হ্যালো, এটা একটা অনেস্ট প্রোডাক্ট রিভিউ ভিডিও। ইউটিউবে আমি ডিটান প্যাক সার্চ করাতে বেস্ট এই অপশনটাই পেয়েছি। তো আমি এটার একটা অনেস্ট রিভিউ শেয়ার করতে চাই। এটা আমি নাইকা থেকে নিয়েছি কয়েকদিন আগে। তো দেখা যাক আমার কতটা ট্যান রিমুভ করতে পারে। তো ফার্স্টে দেখা যাক স্মেলটা, যেটা খুব একটা ভালো ছিল না, মানে ওই অ্যাভারেজ ছিল। তো আমি এবার শুরু করলাম প্রোডাক্টটা অ্যাপ্লাই করাতে। ইনগ্রেডিয়েন্টসে যদি কথা বলা যায়, এই প্রোডাক্ট থেকে আমি অনেকটা লবঙ্গের স্মেল পাচ্ছিলাম। এর টেক্সচারটা ভীষণই স্মুথ ছিল। আর আমি এখানে আরও একটি প্রোডাক্ট দেখেছি যেটার আমি রিভিউ আজকে এভাবেই শেয়ার করব। এটা হলো ফক্সটেলের এই ক্লে মাস্কটা। এটা অনিন্দ কয়েক মাস আগে কিনেছিল, নাইকা থেকেই কিনেছিল এই পিঙ্ক ফ্রাইডে সেলে। আমি এই প্রোডাক্টটিকেও অ্যাপ্লাই করতে চেষ্টা করলাম। আর এর ফর্মুলাটা ছিল সম্পূর্ণ ক্লে ফর্মুলা, মানে একদমই স্মুথ। আর হ্যাঁ, ফেসে মাস্ক অ্যাপ্লাই করার আগে আমি ফেস ওয়াশ করে নিয়েছিলাম। পুরো মুখে এবং নেকে আমি এই ফেস মাস্কটি অ্যাপ্লাই করে নিয়েছি। এবার দেখা যাক। আমাকে এই মুহূর্তে ভীষণই অদ্ভুত লাগছে, কিন্তু আমি একটু ট্রাই করতে চেষ্টা করছিলাম, মানে কোনটা বেশি ভালো কাজ দেয় সেটাই দেখা যাক। যদি প্রাইসের কথা বলা যায়, আমি এটা নাইকা থেকে নিয়েছিলাম 1400 সামথিং থেকে। আর ফক্সটেলের এই ক্লে মাস্কটি অনিন্দ কিনেছিল 500 সামথিং থেকে। আফটার 5 মিনিট আই এম হেয়ার। তো এবার আমি ওয়েট টাওয়েল দিয়ে ফেসটা ক্লিন করে নেব এবং এর রেজাল্টটা কী হলো সেটা জানতে পারবো। এই প্রোডাক্টটি রিমুভ করার সময় মুখের মধ্যে একটা ভীষণ কুলিং এফেক্ট আসছিল, মানে ভীষণ ঠান্ডা ঠান্ডা একটা ফিলিং হচ্ছিল। তো এই দিক থেকে দুটোই প্রায় সেম ছিল। এবার চেক করার পালা যে কোন দিকটা আমার ক্ষেত্রে বেটার কাজ দিয়েছে। তো চলো দেখা যাক যে অ্যাকচুয়ালি কোন দিকটা বেটার কাজ দিয়েছে। তো দেখা যাক এদিকটা, মানে যেই দিকে আমি O3 প্রোডাক্টটি ইউজ করেছিলাম সেদিকটা ঠিক এরকম গ্লো এসেছে, এবং তার উল্টো দিকটা, মানে যেদিকে আমি ফক্সটেলের ফেস মাস্ক লাগিয়েছিলাম সেদিকটা এইরকম গ্লো এসেছে। তো আমি অবশ্যই আশা করব যে কমেন্টে তোমরা জানাবে যে কোন দিকটা বেটার কাজ দিয়েছে। আর যদি আমাকে জিজ্ঞাসা করো তাহলে আমি বলবো অবশ্যই O3 দিকটা বেশি ভালো কাজ দিয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা জানিও।